পায়খানার রাস্তায় ব্লাড যেত পায়খানার সাথে। কত বছর ধরে আপনার এই সমস্যাটা ছিল? এটা আমার আলসারটা ধরা পড়ছে 20 সাল থেকে। 2020 সাল থেকে? জি, 2020 তো সাল আপনি থেকে। চিকিৎসা করেননি? চিকিৎসা করছি, ভালো হয়, আবার ব্লাড আবার নতুন করে আসে। লিভার ফাংশন ভালো ছিল, তখন তার একটি কোলোনোস্কোপি আমি করি। সেই কোলনে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট তার রেকটাম অর্থাৎ মলাশয়ে প্রচুর ঘায়ের সমস্যা এবং সেখান থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। এখানে যেটি হয় সেখানে কন্টিনিউয়াস যে কোলনের ভিতরের দিকের যে আবরণটি থাকে সেই আবরণটি সম্পূর্ণরূপে খুলে পড়ে, খসে পড়ে এবং যে আবরণীর নিচে যে রক্তনালীগুলো থাকে, সূক্ষ্ম রক্তনালী, সেগুলো ডিস্টর্টেড হয়ে যায় এবং সেগুলো থেকে চুইয়ে চুইয়ে রক্তপাত হতে থাকে এবং রোগীর দেহে রক্ত স্বল্পতা দেখা দেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আমার এক সম্মানিত রোগী তাদের সামনে উপস্থিত হয়েছি। তিনি জটিল আলসারেটিভ কোলাইটিস রোগে আক্রান্ত। আপনারা জানেন আলসারেটিভ কোলাইটিস হলো একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত কোলনের রোগ, যেই রোগটি পায়ুপথ থেকে শুরু হয় এবং পুরো মলাশয় অর্থাৎ রেকটাম এবং পুরো কোলন জুড়ে এটি বিস্তৃতি লাভ করতে পারে। এটি শুরু হয় মলাশয়ে এবং এটি প্রেজেন্টেশন হলো অর্থাৎ লক্ষণ উপসর্গ হলো পায়ুপথে রক্তপাত, পায়খানার সাথে মলের সাথে কিংবা মল ত্যাগ ছাড়াই সরাসরি রক্তপাত হতে থাকে এবং এক পর্যায়ে সেটি আরও জটিল আকৃতি ধারণ করে যেটি করতে পারে সেটি হচ্ছে টক্সিক মেগাকলন তৈরি করে, অর্থাৎ সেটি একটি বিষাক্ত একটা পরিবেশ তৈরি করে এবং কোলনটি আরও বড় হয়ে যায় এবং সেটি রাপচার হয়ে যাওয়ার মতো অর্থাৎ ফেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। কিংবা দীর্ঘমেয়াদে যদি এই রোগটিকে চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে কোলন ক্যান্সারের আবির্ভাবও ঘটতে পারে। তো এই ধরনের রোগী দেখা যায় যে দীর্ঘমেয়াদে পায়ুপথে রক্তপাত হওয়ার ফলে দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং রোগী দুর্বল হয়ে পড়ে, মাথা ঝিমঝিম করে, হাঁটতে পারে না, বুক ধরফর করে, অল্প আয়াসে ক্লান্ত হয়ে পড়ে এবং সিঁড়ি বেয়ে উঠতে পারেন না। এই ধরনের অবস্থাগুলো কিন্তু তৈরি হতে পারে। তো এই আলসারেটিভ কোলাইটিসের যথাযথ চিকিৎসা দিলে পরে সেই রোগী ভালো থাকতে পারে। তো আলসারেটিভ কোলাইটিস নির্ণয়ের উপায় হলো তার রোগের লক্ষণ উপসর্গগুলো দেখা এবং কোলোনোস্কোপি বায়োপসি করে নিশ্চিত হওয়া যে তার আলসারেটিভ কোলাইটিস হয়েছে কিনা, এবং আলসারেটিভ কোলাইটিস হলে পরে তার চিকিৎসা দিতে হয় এবং সময় সময় কোলোনোস্কোপি এবং সিএ এই ধরনের কিছু পরীক্ষা করে তাকে ফলো আপে রাখতে হয় যাতে রোগী সবসময় ভালো থাকেন। এবং এই রোগীকে বলা হয় দীর্ঘমেয়াদে ওষুধ খেতে বলা হয়, কেননা যে কোনো মুহূর্তে এটি খারাপ পর্যায়ে চলে যেতে পারে। আবার দেখা যায় যারা চিকিৎসকের পরামর্শ ঠিকমতো মেনে চলেন এবং ওষুধগুলো খান তাদের দেখা যায় একটি পর্যায়ে ওষুধ ছাড়াই তারা ভালো থাকতে পারেন। তো আজ আমার এক সম্মানিত রোগী আমার কাছে এসেছিলেন বিগত জুলাই মাসে 10ই জুলাই। তার পায়ুপথে রক্তপাত এবং আলসারেটিভ কোলাইটিস নিয়ে এবং তার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল। তো এমতাবস্থায় তার আমি ক্লিনিক্যাল পরীক্ষা করি এবং তার রোগ ইতিহাস নেই এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার কোলোনোস্কোপিটি আমি আবার পুনরায় করি নিজ হাতে। তার অকাল ব্লাড টেস্ট পজিটিভ ছিল, তার ফিকাল কালপোটেকটিন এটি করা হয়নি, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন সিই এটি নর্মাল ছিল এবং তার হেপাটাইটিস বি ভাইরাস ছিল না, লিভার ফাংশন ভালো ছিল। তখন তার একটি কোলোনোস্কোপি আমি করি। সেই কোলনে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট তার রেকটাম অর্থাৎ মলাশয়ে প্রচুর ঘায়ের সমস্যা এবং সেখান থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। এখানে যেটি হয় সেখানে কন্টিনিউয়াস যে কোলনের ভিতরের দিকের যে আবরণটি থাকে সেই আবরণটি সম্পূর্ণরূপে খুলে পড়ে, খসে পড়ে এবং যে আবরণীর নিচে যে রক্তনালীগুলো থাকে, সূক্ষ্ম রক্তনালী, সেগুলো ডিস্টর্টেড হয়ে যায় এবং সেগুলো থেকে চুইয়ে চুইয়ে রক্তপাত হতে থাকে এবং রোগীর দেহে রক্ত স্বল্পতা দেখা দেয়। আপনারা দেখছেন এই কোলন ওনার সিগময়েড কোলন এবং অ্যাসেন্ডিং কোলন পর্যন্ত বিস্তৃত ছিল ঘাটি এবং ট্রান্সভার্স কোলন সম্পূর্ণরূপে ভালো অবস্থায় আছে। 6 মাস তাকে ওষুধ দিয়েছি। ওষুধ খাওয়ার পরে তিনি আজ আবার এটি হলো 15 জুলাই 2025-এর কোলোনোস্কোপি। আজ তিনি এসেছেন আমাদের কাছে আরও একটি কোলোনোস্কোপি করতে। আপনারা দেখতে পাচ্ছেন কোলোনোস্কোপির রিপোর্টটি অনেক ভালো। তার মলাশয় প্রায় ভালো হয়ে গিয়েছে, এখানে তেমন কোনো রক্তপাত নেই। আপনারা দেখতে পাচ্ছেন আগে রক্তপাত ছিল, এখন রক্তপাত নেই। মলাশয়ের ভিতরে রেকটামের আরেকটু উপর দিকে রেক্টোসিগময়েড জাংশনে অল্প কিছু ঘা রয়েছে, যেখানে আগে বিস্তৃত ঘা ছিল সেখানে অল্প কিছু ঘা এখন দেখা যাচ্ছে। তারপরে
উপরের দিকে সম্পূর্ণ ভালো আছে, অর্থাৎ সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন সম্পূর্ণরূপে ভালো রয়েছে। তার মানে ওষুধটি অত্যন্ত কার্যকরী হয়েছে এবং তিনি নিয়মকানুন মেনে চলছেন দেখে তিনি সম্পূর্ণরূপে ভালো আছেন। আশা করি যে ছোট ঘাগুলি রয়েছে এগুলো পরবর্তীতে চলে যাবে এবং তিনি সম্পূর্ণ সুস্থতা লাভ করবেন। তো আজ আমরা আমাদের সম্মানিত রোগীর কাছ থেকে জানবো যে তিনি কেমন আছেন। ভাইয়া, আপনি কি কাজ করেন? আমার একটা ছোট একটা হার্ডওয়্যারের দোকান আছে। হার্ডওয়্যার। জি। আচ্ছা, তো ভাইয়া কি সমস্যা নিয়ে আমার কাছে গত জুলাইয়ের 10 তারিখে এসেছিলেন? আমি এখানে এসেছিলাম, আমি আলসারিস কোয়ালিটিসের কারণে পায়খানার রাস্তায় ব্লাড দিত পায়খানার সাথে। কত বছর ধরে আপনার এই সমস্যাটা ছিল? এটা আমার আলসারটা ধরা পড়ছে 20 সাল থেকে। 2020 সাল থেকে? জি, 2020 তো সাল আপনি থেকে। চিকিৎসা করেননি? চিকিৎসা করছি, ভালো হয়, আবার ব্লাড আবার নতুন করে আসে। আচ্ছা, কি কি ওষুধ আপনি খেয়েছিলেন? খেয়েছি তো অনেকগুলো, অত মনে নাই। আপনার টোপাসিন দিছিল আগে, তারপরে ওই যে মেসাকল ইত্যাদি এগুলি খেয়েছেন? ইত্যাদি এরকম আর কি। সাপোজিটরি ব্যবহার করেছিলেন? জি, মেসাকল সাপোজিটরি ব্যবহার করছিল। ও আচ্ছা আচ্ছা। তো আপনি কি চিকিৎসাগুলো ঠিক মতো নিয়েছিলেন? চিকিৎসক যে বলেছিল দিক নির্দেশনাগুলো ঠিক মতো মানতেন? চিকিৎসা তো নিয়েছিলাম, ঠিক মতো মানছেন সব? তখনও মানছি। জি, তখনও মানছেন, জি। কিন্তু তারপরে উন্নতি পাননি? না, তারপরে তেমন উন্নতি পাইনি আর কি। কিছুটা আর কি কম ছিল, কিন্তু ওরকম উন্নত হয়নি। তো আমার কাছে তো 6 মাস ধরে আপনি চিকিৎসা। আলহামদুলিল্লাহ, আপনার এখানে এসে চিকিৎসা যেখানে প্রথম তো আসছিলাম তার থেকে এখন অনেকটাই ভালো আর কি। মাঝে মধ্যে আগে ব্লাড যেত, এখন একটু ব্লাড যায় না। যাক, কতদিন ধরে ব্লাড যাওয়া বন্ধ হয়েছে? আপনার এখানে চিকিৎসা করার কয়েকদিন পরে থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর এখন আপনার শরীরটা ভালো হয়েছে আগের চেয়ে? স্বাস্থ্যটা কি ভালো হয়েছে মনে হয়? জি, আলহামদুলিল্লাহ। আপনার তখন তো একদম অসুস্থ হয়ে গেছিলাম, গিরে জয়েন্টে ব্যথা হয়েছিল, নড়াচড়াই করতে পারলাম না। এখন গিরুর ব্যথাটা? না, এখন এগুলো অনেকটাই কমে গেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখন ভালো লাগে ভাই আগের চেয়ে? জি, আগের চেয়ে তো অনেকটাই ভালো লাগে। ঘুম হয়, খাওয়া দাওয়াটা হচ্ছে ঠিক মতো, খাওয়ার রুচিটা বাড়ছে? হ্যাঁ, ঘুম হয়, খাওয়ার রুচিটা একটু কম আছে, কিন্তু তারপরেও আগের চেয়ে ভালো হয়েছে আর কি। অনেকটা ভালো লাগে। আমার জন্য দোয়া করেন? ইনশাল্লাহ, অবশ্যই। যাক, মাশাল্লাহ, আপনি খুশি হয়েছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ ভাইয়া। তার কারণ আলসারেটিভ কোলাইটিসটি আসলেই জটিল একটি রোগ। যেহেতু আপনি জানেন 2020 সাল থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছিলেন না। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে রোগটি অনেক দীর্ঘমেয়াদী, জটিল এবং অবশ্যই ব্যয়বহুল একটি রোগ। আপনি নিশ্চয়ই অনেক অর্থ ব্যয় আপনি করেছেন। এই ব্যয়বহুল রোগগুলোর চিকিৎসা করতে হয় অত্যন্ত যত্নের সাথে, ধৈর্যের সাথে, মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদে চিকিৎসাটি নিতে হয়। এখন জীবন আগে, হ্যাঁ, তার আগে তারপরে হলো অর্থ। এখন জীবনকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে চিকিৎসা নিতেই হবে, এবং যে চিকিৎসা এটি আপনাকে যত ব্যয়বহুল হোক না কেন আপনাকে নিতে হবে, এর বিকল্প তো কিছু নেই। আপনি নিশ্চয়ই 2020 থেকে এই পর্যন্ত আপনি জেনেছেন, বুঝেছেন, বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছেন, অনেক ওষুধ আপনি খেয়েছেন, যে আপনি নিশ্চয়ই বুঝেছেন যে আসলেই রোগটি ব্যয়বহুল, দীর্ঘমেয়াদী এবং জটিল একটি রোগ, তাই না? তো আমি আশা করব আপনি যত কষ্টই হোক ওষুধগুলো চালিয়ে যাবেন, নিয়মকানুনগুলো আপনি মেনে চলবেন, তাতে আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, দীর্ঘায়ু লাভ করতে পারবেন, এবং আমার আশা তাই আপনি ভালো থাকবেন। তো আমি আশা করব আপনি আপনার এলাকায় যেয়ে আপনি আরও 10 জন মানুষকে আপনি এই কথাগুলো বলবেন, এবং তাদেরকে বলবেন যাদের এই রোগ রয়েছে তারা যেন ওষুধগুলো ঠিকমতো খায়, তারা যেন সঠিক চিকিৎসাটি নেয়, ফলো আপটা যেন ঠিকমতো করে, তাহলে তারা ভালো থাকতে পারবে। আপনার মাথায় থাকতে হবে প্রতি 6 মাস কিংবা 1 বছর পর পর একটা কোলোনোস্কোপি করে দেখে নিতে হবে ঘাগুলো শুকিয়ে গিয়েছে কিনা, কোনো খারাপ কিছুর লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা, এই জিনিসগুলো, আর ওষুধগুলো ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনাকে একটু মেনে চলতে হবে। তো আর আপনাদের এলাকার আরও 10 জন মানুষকে আপনি বলবেন পায়ুপথে রক্তপাত হলেই যে সেটা পাইলস কিংবা অন্য কিছু তা কিন্তু নয়, সেটি আলসারেটিভ অনেকে বলছে যে পাইলস হয়েছে, আলসারেটিভ কোলাইটিসও হতে পারে। তো সেই বিষয়ে তাদেরকে সচেতন করবেন, তাহলে আপনার চিকিৎসাটা সার্থক হবে, যে আপনি চিকিৎসা নিয়ে যে উপকার পেয়েছেন এবং মানুষকে উপকার করছেন, মানুষকে জানাচ্ছেন, এই জিনিসটা আসলে খুব ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। জি, আর আমার জন্য দোয়া করবেন। এবং সুপ্রিয় ভাই বোনেরা, আমরা আজ
সম্মানিত ভাইয়ের কাছ থেকে জানলাম তিনি একজন ব্যবসায়ী মানুষ, তিনি অনেক দিন ধরে আক্রান্ত ছিলেন এবং বর্তমানে আমার চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। এবং আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে আলসারেটিভ কোলাইটিস রোগীর চিকিৎসা করে আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার হাতে বহু রোগী ভালো হয়েছেন এবং দেশ বিদেশ থেকে অনেক রোগী এসে আমার চিকিৎসা নিয়েছেন। আলহামদুলিল্লাহ তারা অনেকে ভালো আছেন এবং অনেকে ওষুধ ছাড়াই ভালো আছেন। এই ধরনের কিছু ভিডিও আমার ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমার সম্মানিত রোগীর জন্য দোয়া করবেন, তিনি যেন অচিরেই আশু রোগ মুক্তি লাভ করেন এবং তিনি সুস্থ থাকতে পারেন। এবং একই সাথে আপনারাও সচেতন থাকবেন যে বায়ুপথে রক্তপাত হলেই যে সেটি পাইলস কিংবা অন্য কিছু তা নয়, তা কিন্তু নয়, সেটি কিন্তু আলসারেটিভ কোলাইটিসও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে একটি কোলোনোস্কোপি এবং বায়োপসি করে নিশ্চিত হয়ে নেবেন এবং যথাযথ চিকিৎসা পেলে পরে আপনারা শতভাগ সুস্থতা লাভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।